ভারী বর্ষণে আবারও জলাবদ্ধতার কবলে চট্টগ্রাম নগরের নিচু এলাকা। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৪১২.৩ মিলিমিটার। বন্দনগরের জলাবদ্ধতার খবর জানবো আমাদের সহকর্মী শহীদুল সুমন চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন। সুমন, কোন কোন এলাকায় দুর্ভোগ বেশি, নগরীর বাইরের এলাকাগুলোর কি অবস্থা দেখছেন? লোপা, আপনি বলছিলেন যে ৪১২.৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গত ২৪ ঘন্টায়। এটি কিন্তু এ যাবৎকালের সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ডের আসলে এটি রেকর্ড। তো সেক্ষেত্রে আসলে আমরা দেখছি যে টানা বৃষ্টিপাতের কারণে চট্টগ্রামের যে নিচু এলাকাগুলো যেগুলো গত এক বছরও আসলে সেগুলো তলিয়ে যায়নি, সেটি কিন্তু এই টানা বৃষ্টিতে সেগুলো তলিয়ে গেছে। বিশেষ করে চকবাজার কিংবা আগ্রাবাদ এরিয়া সহ বহদ্দারহাট এইসব এলাকার মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে। বিশেষ করে যেসব প্রধান সড়ক আসলে ডুবে গিয়েছে সেখানকার যারা যানবাহন চালক রয়েছেন কিংবা পথচারী রয়েছেন তারা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। এছাড়া বাসাবাড়ি তো আমরা দেখেছি নিচু এলাকার বাসাবাড়িগুলো তো কিন্তু জলাবদ্ধতার কবলে পড়েছে, দোকানপাট পানিতে তলিয়ে গেছে। সব মিলিয়ে কিন্তু আমরা দেখছি বেশ কয়েক মাস ধরে আসলে যেসব জায়গাগুলোতে আসলে জলাবদ্ধতা ছিল না সেগুলো কিন্তু আসলে নতুন করে জলাবদ্ধতার কবলে পড়েছে। সকাল থেকে আমরা দেখছি সিটি কর্পোরেশনের মেয়র তিনি বিভিন্ন জায়গাগুলোতে যাচ্ছেন। আমরা তার সাথে কথা বলেছেন, তিনি আসলে বলছেন জলাবদ্ধতা নিরসন প্রকল্পের যে কাজগুলো চলছে, যে এলাকাগুলোতে কাজ চলছে সেই এলাকাগুলো আসলে বেশি তলিয়েছে এবং অন্যান্য যে জায়গাগুলো রয়েছে উঁচু জায়গা সেগুলো আসলে তলিয়ে যায়নি। তবে আমরা দেখছি বেশ দুর্ভোগেই কিন্তু আসলে সাধারণ মানুষ পড়েছেন। বিশেষ করে এই যে জলাবদ্ধতা যখন আসলে তৈরি হয় তখন কিন্তু যানবাহনের একটি সংকট তৈরি হয়। সেই সংকটের কারণে কিন্তু আমরা দেখছি যে অতিরিক্ত ভাড়া দিয়ে সাধারণ মানুষকে আসলে পারাপার হতে হচ্ছে। লোপা, একটি তথ্য আপনাকে দিয়ে রাখি, সেটি হচ্ছে জলাবদ্ধতা নিরসন প্রকল্পে কিন্তু প্রায় ১৪,০০০ কোটি টাকার একটি মেগা প্রকল্পের কাজ করছে, যেটি কিন্তু আসলে ৪টি সংস্থা সিটি কর্পোরেশন, সিডিএ, ওয়াসা এবং পানি উন্নয়ন বোর্ড সেটি কিন্তু আসলে তারা কিন্তু আসলে বাস্তবায়ন করছে। ফলে বছরের পর বছর ধরে আসলে যে এই জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজগুলো চলছে সাধারণ মানুষ কিন্তু সেই প্রকল্পের কোনো আসলে সুফল পাচ্ছে না, বরঞ্চ এই যে দীর্ঘ জলাবদ্ধতার কবলে পড়ে কিন্তু সাধারণ মানুষের ক্ষোভ আরো বেড়েছে। লোপা, সুমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।